সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে জাপান, ইতালি। এদিকে ইরান থেকে উড়ে আসা অস্ত্র কিভাবে ঠেকাবে ইসরায়েল? 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের, লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনার রাডার। দর্শক, শুনলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে জাপান ও ইতালি। বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকায়ন ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যোগ হচ্ছে জাপান ও ইতালি। সম্প্রতি দেশ দুটির সঙ্গে ভিন্ন ফোরামে হওয়া আলোচনায় অনেকটাই একমত ঢাকা। গত বছরের এপ্রিলে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের সম্পর্ক গড়ায় কৌশলগত পর্যায়ে, যেখানে যৌথ ঘোষণায় বাংলাদেশকে অফিসিয়ালি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তালিকায় যোগ করেছে জাপান। এরপর উভয় দেশের পক্ষ থেকে হয়েছে একাধিক আলোচনা। সম্প্রতি জাপান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রস্তাব আসে দেশটির কাছ থেকে। জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আলোচনা চলছে, তবে টোকিওর কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার আগে গোপনীয়তার চুক্তি করতে হবে। গেল মাসে বৈঠক হয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে। ইতালি ও বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়েছেন। পররাষ্ট্র সচিব জানান, ইতালির প্রস্তাব আছে আলোচনায়। তিনি বলেন, ইতালির সঙ্গে আমাদের অনেক আগ থেকে বিভিন্ন রকমের সহযোগিতা চলছে। সামরিক সক্ষমতা বৃদ্ধিতে আগে থেকে তাদের সুনামও রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ইতালির রাষ্ট্রদূত অন্তোনিও আলেসান্দ্রো বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আগ্রহী তার দেশ। নতুন সরকার গঠনের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে প্রতিরক্ষা চুক্তির আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশকে। এদিকে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও পরিবহন বিমান ওভারহলিং ও আপগ্রেডের প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত রাশিয়ার এয়ারক্রাফট আপগ্রেডের ওভারহলিং ও প্রস্তাব দিয়েছে ভারত। দুই পক্ষ এ নিয়ে কথা বলেছে বলে শোনা যাচ্ছে। ভারত বাংলাদেশ বিমান বাহিনীর মিগ-29 যুদ্ধ বিমান, মিল MI-17 সিরিজের হেলিকপ্টার, অন্তনব অন 32 পরিবহন বিমানের ফ্লিটের ওভারহলিং, আপগ্রেডেশন সহ লাইভ অ্যাডিকশন ও অফার দিয়েছেন। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে বেলারুস থেকে মিগ-29 যুদ্ধ বিমানগুলো আপগ্রেড ও ওভারহলিং করে এনেছেন। বাংলাদেশে নিজস্ব ফ্যাসিলিটিতে MI সিরিজ হেলিকপ্টারের ওভারহলিং করা হয়ে থাকে। তবে AN-32 বিমানগুলোর ওভারহলিং এক কথা থাকলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য এগুলো এখনো কোনো দেশে পাঠানো সম্ভব হয়নি। উল্লেখ্য, ভারত থেকে 500 মিলিয়ন লাইফ অফ ক্রেডিটের আওতায় এই ফ্যাসিলিটি অফার হয়েছে। তবে বিমান বাহিনী কোনো জবাব দেয়নি। এর আগে বেশ কয়েকবার ভারত এই অফার করলেও বিমান বাহিনী অন্য দেশ থেকে এসব বিমান ও হেলিকপ্টারের ওভারহলিং আপগ্রেড করেছেন। এদিকে ইরান থেকে উড়ে আসা এত অস্ত্র কিভাবে ঠেকাবে ইসরায়েল? ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে শতাধিক ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত সময় পার করছে। ইরানের এই হামলা প্রতিহত করতে ইসরায়েলের প্রস্তাব কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর IDF সাবেক মুখপাত্র জোনাথন কার্নিকসন, এ ধরনের আকস্মিক হামলা মোকাবেলায় ইসরায়েলের সামরিক পরিকল্পনা ভালো, তবে সবসময় যে তাদের কৌশল সেরা হবে বা তাদের কৌশল প্রকাশ করবে তা বলা যাবে না। ইসরায়েলের সবচেয়ে উন্নত প্রযুক্তির ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা ধরা হতো আয়রন ডোমকে, কিন্তু গত 7 অক্টোবর হামাসের নিক্ষেপ করা 5000 রকেট ঠেকাতে গিয়ে গোল পাকিয়ে ফেলেছিল এই প্রতিরক্ষা ব্যবস্থা। এবার আসছে সুসজ্জিত ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরো বড় বিষয় হলো, ইরানের এই উন্নত ড্রোনের মুখোমুখি কখনো হয়নি ইসরায়েলের আয়রন ডোম, দ্য ডেভিবব স্লিং অ্যারনের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি কর্মকর্তারা এই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছে না। ফলে এই পরিস্থিতি ইসরায়েলকে নির্ভর করতে হচ্ছে তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ওপর। ইরান ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন উৎক্ষেপণের আগেই গত শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রকে রক্ষা করতে অবশ্যই সহায়তা করবে। হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, আমরা ইসরায়েলের প্রতিরক্ষার নিবেদিত প্রাণ, আমরা ইসরায়েলকে সমর্থন করব, আমরা ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করব এবং ইরান সফল হবে না। এদিকে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের, লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনার রাডার। ইরানের মধ্য অঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন।
শুক্রবার ইরানের ইসরায়েলি হামলা নিয়ে এ তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন এই কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, শুক্রবার ভোরে ইরান সীমান্তের বাইরে থেকে ইসরায়েলি জঙ্গি বিমান 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন। ইসরায়েলিরা ইস্পাহানের কাছে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনা করে লক্ষ্য হামলা চালায়। এই রাডার নাতানস পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে মূল্যায়ন হচ্ছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে আঘাত এনেছে। এ বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। তার মতে ইরানকে একটি বার্তা দেওয়ার জন্য এই হামলা চালানো হয়েছে। তাহলে ইসরায়েলের এ ধরনের হামলা চালানোর সক্ষমতা আছে, তবে ইসরায়েল পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চাইছে না বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে নাম প্রকাশ না করা শর্তে ইরানের কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে নিউ ইয়র্ক টাইমকে খবর দিয়েছেন, ইস্পাহান শহরের কাছে সামরিক বাহিনীর একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছেন ইসরায়েল। এছাড়া ইস্পাহানের প্রায় 500 মাইল উত্তরে তাবরিজ এলাকায় ইসরায়েলের একটি হামলা নস্যাৎ করা হয়েছে। ইরানের এই দুই শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির বার্তা সংস্থা জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ভোর 4টার দিকে ইস্পাহানে বিকট শব্দে একাধিক বিস্ফোরণ ঘটে। রাতের আকাশে দেখা যায় আলোর ঝলকানি। একাধিক সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনা থাকা ইস্পাহান শহরটি আক্রান্ত হওয়ার এই পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার পর রাজধানী তেহরান সহ ইরানের পশ্চিমাঞ্চলের আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টা পর্যন্ত কয়েক ঘন্টা দেশটির পশ্চিমে আকাশ সীমা বন্ধ ছিল। এই হামলা যে ইসরায়েল চালিয়েছেন তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি ইরান। ইসরায়েলও এ বিষয়ে কিছুই বলেনি। ইরানের কর্মকর্তারা বলেছেন, আকাশে বেশ কিছু সন্দেহজনক বস্তু শনাক্ত হওয়ার পর ইস্পাহানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। পরে গুলি চালিয়ে 3টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। শত্রুপক্ষের এজেন্টরা এসব ড্রোন ইরানের সীমান্ত থেকে নিক্ষেপ করেছে বলে ধারণা করা হয়। গর্ডনের মতে, প্রথাগত সামরিক সক্ষমতা বিচারে ইরানের চেয়ে এগিয়ে আছে ইসরায়েল, যে কারণে ইরান ইসরায়েলের সঙ্গে সামরিক যুদ্ধ এড়িয়ে লেবানন ভিত্তিক সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের মতো গোষ্ঠীদের মাধ্যমে ছায়াযুদ্ধ চালাতে আগ্রহী বেশি। ইরানের পক্ষ থেকে হামলার এই ঘটনাকে ছোট হিসেবে দেখানোর কারণ সম্পর্কে তিনি বলেন, ইরানের পুরানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ভেদ করেছে এটা তেহরান স্বীকার করতে চাচ্ছে না। সংযত হওয়ার আহ্বান। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলার একটি ভয়ঙ্কর চক্র শুরু করেছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অন্তোনিও গুতেরেস। শুক্রবার এক বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বলেন, পাল্টাপাল্টি এ হামলা বন্ধ করার এটাই উৎকৃষ্ট সময়। বিবদমান পক্ষগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটা করতে না পারলে পুরো মধ্যপ্রাচ্য তারও বাইরে বিপর্যয়ের প্রভাব পড়বে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এক বিবৃতিতে বিবর্ধমান পক্ষগুলোকে নতুন করে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যকে আরও স্থিতিশীল হওয়া থেকে ঠেকাতে চাইলে নতুন করে হামলা না হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া যুক্তরাজ্য, চীন, মিশর, তুরস্ক, জার্মানি সহ অন্যান্য দেশ ইরান ও ইসরায়েলের প্রতি সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশগুলো বলেছেন, নতুন করে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা তৈরি করবে এমন কোন পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্য নির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।